নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আজকে যে আমি চাকরির নোটিফিকেশানটা নিয়ে এসেছি, পশ্চিমবঙ্গ লিগাল সার্ভিস অথরিটিতে লিগাল ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো রকম চার্জেস কিন্তু নেই। আপনারা যদি চান তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি নোটিফিকেশানটা আমি ডিটেলসে বলবো। আমার নোটিফিকেশান, এই যে নোটিফিকেশানটা আছে আমার ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, আপনারা দেখতে চাইলে গিয়ে দেখতেও পারেন। তাহলে চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কি ফর্মটা আছে, কি ডিটেল নোটিফিকেশানটা আছে, আমি ডিটেল আপনাদের বলে দেবো। যদি আপনারা চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম নোটিফিকেশান কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। তাহলে চলুন আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। দেখুন, অফিস অফ দ্য স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। কীভাবে কী পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ভলেন্টিয়ার অ্যাজ অধিকার মিত্র, প্যারা লিগাল ভলেন্টিয়ার, এখানে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী দিয়েছে, নাম্বার 1 দেখুন, 18 বছর হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোনো আপার লিমিট নেই। ইন্ডিয়ান সিটিজেন হবেন এবং 18 বছর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক দেওয়া আছে। হায়ার কোয়ালিফিকেশান হলে তাহলে কিন্তু ওয়েটেজটা বেশি হবে, মানে প্রেফারেন্সটা বেশি পাবেন। এছাড়া আপনাদের কম্পিউটার অপারেশন, মানে কম্পিউটারের যে এক্সেল, ওয়ার্ড, এইগুলো হ্যান্ডলিং করা কিন্তু জরুরি। যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আমাদের এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, সেই সংবিধানটাকে যে নিয়ম আছে সেই লগুলোকে আফোর্ড করার জন্য, মানে লটাকে যদি আপনারা মানেন সঠিকভাবে এবং সেটাকে আরও ভালোভাবে আপনারা সবার কাছে ছড়িয়ে দিতে চান বা সেটা মেনে চলেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। কোনো রকম ক্রিমিনাল কেস যদি আপনাদের থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদের যে সমস্ত, যে আমি ফর্মটা দেখিয়ে দেবো, ওই ফর্মটায় গিয়ে আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনারা স্পিড পোস্ট করে দেবেন। 16ই মে 2025 বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা পৌঁছাতে হবে। অ্যাপ্লিকেশানের ফরম্যাটটা কী আছে দেখুন, অ্যাপ্লিকেশানের ফরম্যাটটা এখানে আপনারা দেখে খুব সহজেই করতে পারবেন। দেখুন, এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে পেস্ট করবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট যিনি করছেন তার নাম, হাজব্যান্ড বা ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, আধার নাম্বারটা দেবেন। এইবার আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আছে সেখানে কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করার পর এখানে দেখুন আপনাদের একটা কনসেন্ট দিচ্ছে। কনসেন্টে কী দেওয়া আছে, আপনাদের যদি কোনো রকম ক্রিমিনাল মানে অফেন্স হয়ে থাকে বা কোনো রকম কেস চলছে তাহলে কিন্তু ইয়েস নো আপনারা কিন্তু দেবেন। আশা করছি আপনাদের নোই হবে। এছাড়া আপনারা এখানে একটা সিগনেচার করবেন এবং ডেটটা দিয়ে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার পর যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো ওই অ্যাড্রেসে কিন্তু জমা করতে হবে। এইবার যদি দেখেন আপনাদের এখানে কি বেতন আছে এবং কি পোস্ট আছে সেটা আমি ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি। দেখুন, এখানে আপনাদের বেতন কিন্তু কোনো ফিক্সড স্যালারি নয়। এখানে আপনাদের বেতন হবে 700 টাকা পার ডে, মানে যে দিন হিসাবে এখানে 750 টাকা আপনাদের বেতন হবে। এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশনটা হবে। সিলেকশনটায় কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের হবে না। কতগুলো পোস্ট আছে দেখুন, এখানে কিন্তু পোস্টটাও বলে দিয়েছে। পোস্ট হচ্ছে আপনাদের 2টো পোস্ট আছে। 2টো পোস্টে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পর যে প্রসেসটা আমি বলে দিলাম সেই প্রসেসে কিন্তু আমরা যে নিয়োগটা হবে সেটা কমপ্লিট হবে। এখানে দেখুন 2টো পোস্ট দেওয়া আছে, এই 2টো পোস্টে কিন্তু এরা রিক্রুটমেন্ট করবে। কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে রাখুন এবং এটা অ্যাপ্লাই করে দিন। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।